নমস্কার। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয়েছে ক্যালেন্ডারের একটা সাদামাটা দিন কিভাবে এতগুলো ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারে? মানে একেবারে আমাদের ঘরের কাছে স্থানীয় কোনো ঘটনা থেকে শুরু করে সুদূর মহাকাশের কোনো আবিষ্কার, সবকিছুই যেন একটা সুতোয় গাঁথা। আজকের দিনটির তাৎপর্য সময়ের এক অনবদ্য বুনন। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা আজকের এই অসাধারণ ঐতিহাসিক যাত্রায় ডুব দেয়া যাক। আলোচনার শুরুতেই স্বামী বিবেকানন্দের একটা অত্যন্ত গভীর আর দারুণ অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে শুরু করা যাক। মানুষের মধ্যে আগে থেকেই যে পূর্ণতা বিরাজমান, তার প্রকাশই হল শিক্ষা। উক্তিটা একটু ভাবলেই বোঝা যায়, শিক্ষা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা নয়, তাই না? বরং নিজের ভেতরের লুকিয়ে থাকা সেই সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলাই হল আসল শিক্ষা। আর মজার ব্যাপার হল, আমাদের আজকের এই পুরো আলোচনাটি কিন্তু মানব সম্ভাবনা আর প্রগতির এই দর্শনের উপর ভিত্তি করেই এগোবে। আর একটু আগে যে দর্শনের কথা বলা হলো, তার একটা চমৎকার বাস্তব উদাহরণ হল রামকৃষ্ণ মিশন। 1897 সালের ঠিক আজকের দিনটিতেই কিন্তু স্বামী বিবেকানন্দ এই মিশন প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের সেবা আর শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটি যে শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বে কতটা অবদান রেখেছে তা তো আমাদের সবারই জানা। একটা সাধারণ দার্শনিক চিন্তা কিভাবে প্রাতিষ্ঠানিক রূপে বছরের পর বছর ধরে সমাজকে আলোকিত করতে পারে, এটা সত্যিই তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবার আমরা আমাদের পরের পর্বে চলে যাচ্ছি, বাংলার সাংস্কৃতিক নবজাগরণ। এই পর্যায়ে চলুন ইতিহাসের কয়েকটা দারুণ মাইলফলক দেখে নেওয়া যাক। সালটা 1801, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের আনুষ্ঠানিক সূচনা হলো আজকের দিনেই। ভাবলে অবাক লাগে, বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এটা কত বড় একটা পদক্ষেপ ছিল। এরপর যদি 1875 সালের দিকে তাকাই, কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানা কিন্তু এই দিনেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের সাথে বিজ্ঞান আর প্রকৃতির একটা সরাসরি মেলবন্ধন তৈরির দারুণ একটা উদ্যোগ। আর হ্যাঁ, 1913 সালের আজকের দিনেই প্রকাশিত হয়েছিল ছোটদের সেই ভীষণ জনপ্রিয় পত্রিকা সন্দেশ। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, শিক্ষা, বিজ্ঞান বা সাহিত্য সব দিক দিয়েই তৎকালীন বাংলায় একটা অসাধারণ সাংস্কৃতিক অগ্রগতি ঘটেছিল। আচ্ছা, বাংলার গণ্ডি পেরিয়ে এবার একটু বৃহত্তর পরিসরে চোখ রাখা যাক আমাদের পরবর্তী অংশে, বৈশ্বিক এবং মহাজাগতিক মাইলফলক। সত্যি বলতে কি, ইতিহাসের পাতা উল্টালে আজকের এই দিনটিতে এমন কিছু অদ্ভুত আর চমৎকার ঘটনার মেলবন্ধন দেখা যায় যা রীতিমতো চমকে দেওয়ার মতো। যেমন ধরুন, 1751 সালের আজকের দিনেই আমেরিকায় প্রথমবারের মতো ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, আমেরিকায় ক্রিকেট। আবার অন্যদিকে ওই যে 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, সেটা তো আমাদের দেশীয় দর্শনকে একেবারে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিল। তবে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটা বোধহয় ঘটেছিল 1930 সালে। আমাদের সৌরজগতের এক সময়ের নবম গ্রহ, যাকে আমরা এখন বামন গ্রহ হিসেবেই চিনি, সে প্লুটোর কিন্তু আনুষ্ঠানিক নামকরণ হয়েছিল ঠিক আজকের এই দিনটিতেই। মানে এই মাটির পৃথিবীর একটা খেলা থেকে শুরু করে সুদূর মহাকাশের গ্রহ, সবকিছুই কিভাবে যেন এই একটা মাত্র তারিখে এসে মিলে গেছে। ব্যাপারটা দারুণ না? এতক্ষণ তো অনেকগুলো চমৎকার ঘটনার কথা বলা হলো, কিন্তু এই বৈচিত্র্যময় ঘটনাগুলোর পেছনে আসল যোগসূত্রটা কি? একটু ভেবে দেখলেই বোঝা যায়, এর সব কিছুর মূলেই রয়েছে মানুষের অক্লান্ত শ্রম আর প্রচেষ্টা। আর ঠিক এই কারণেই আজকের দিনের মূল বিষয়গুলো আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবেও পালিত হয়। এই দিনটি কিন্তু শুধু অধিকার আদায়ের নয়, বরং মানুষের সেই নিরলস পরিশ্রমকে সম্মান জানানোর দিন, যার উপর ভর করে ফোর্ট উইলিয়াম কলেজের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্লুটোর মতো গ্রহ আবিষ্কৃত হয়েছে, কিংবা মানুষের সেবার ব্রত নিয়ে রামকৃষ্ণ মিশন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এক কথায়, মানুষের এই নিরন্তর শ্রম আর অধ্যবসায় আমাদের স্থানীয় সংস্কৃতিকে একদম বিশ্বজনীন আবিষ্কারের সাথে জুড়ে দিয়েছে। দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দিনে ঘটে যাওয়া এই অসাধারণ ঐতিহাসিক মাইল ফলকগুলোর দিকে ফিরে তাকালে মনে একটা খুব স্বাভাবিক প্রশ্নই জাগে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন কাজ আর শ্রমের মাধ্যমে যে ইতিহাস তৈরি হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে ঠিক কিভাবে মূল্যায়ন করবে?
ইতিহাস তো আর থেমে থাকে না, মানবীয় প্রচেষ্টার হাত ধরে এটা প্রতিটা মুহূর্তেই নতুন করে লেখা হচ্ছে। আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করা যায় আজকের দিনটির ঐতিহাসিক গুরুত্ব আর মানুষের এই অসীম সম্ভাবনার যাত্রাপথ সম্পর্কে বেশ চমৎকার একটা ধারণা পাওয়া গেছে। চলুন নিজেদের মধ্যে এই কৌতূহলটা বাঁচিয়ে রাখি আর প্রতিনিয়ত নতুন কিছু শেখার আনন্দ এভাবেই উপভোগ করতে থাকি।